নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, শারদ শুভেচ্ছা। কলকাতার বড়কবি দুর্গাপুজো কমিটির আয়োজিত পুজো, তারই বাছাই করা সংকলন আমার এই প্রথম নিবেদনে, পুজো পরিক্রমা 2025। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি মানেই চমক। প্রতি বছরের ন্যায় এই বছরও তাদের চমক বিদ্যমান। তাদের এই বছরের থিম আমেরিকার নিউ জার্সি শহরের স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। শ্বেত শুভ্র অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই মণ্ডপ। মন্দিরের চূড়া থেকে শুরু করে নিচ পর্যন্ত অসংখ্য ভাস্কর্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। শ্বেত শুভ্র মন্দির, তার গায়ে শিল্পীর আশ্চর্য কারুকার্য। আলোক ঝলমল মণ্ডপের মধ্যখানে শ্বেত শুভ্রাবসনা মায়ের উপস্থিতি। মন্দিরের গায়ে অসংখ্য দেবদেবীর প্রতিমূর্তি। নিপুণ হাতে তৈরি করা ভাস্কর্যের মধ্যখানে মা ভবানী বিরাজমান। এখানে সপরিবারে উপস্থিত আলোয় ঝলমল করে ওঠে। আলোক ঝলমল মায়ের প্রাঙ্গণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। প্রতি বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লক্ষ লক্ষ দর্শককে তার নিজস্বতায় টেনে নিয়ে আসে। 2025 সেই প্রবাহ অব্যাহত থাকবে। শরৎ মানেই কাশফুল, আর কাশফুল মানেই দুর্গাপুজো। আমাদের পরবর্তী দুর্গাপুজো নিউ টাউন সার্বজনীন পুজো। নিউ টাউন সার্বজনীন পুজো হিসাবে নতুন, এই বছর তাদের তৃতীয় বর্ষে পদার্পণ করল, কিন্তু তাদের নিজস্বতা, তাদের শিল্পী সত্তা দর্শককে মুগ্ধ করেছে। তাই আমার বিচারে এটা কলকাতার অন্যতম বড় দুর্গাপুজোর মধ্যে স্থান পেয়েছে। মণ্ডপের বাইরে এই বিশাল প্রবেশপথটি বাঁশকে চিরে তৈরি করা হয়েছে। একটা বড় ফুলের আকার ধারণ করা হয়েছে, তার মধ্যে থেকে পাখিরা উড়ে উড়ে আসছে। এই প্রবেশপথটায় মুগ্ধ করেছে দর্শক হিসাবে আমাদের।
মণ্ডপের ভিতরে শিউলি ফুল ছড়িয়ে আছে। মা দুর্গা হিমালয় থেকে শিউলি ফুলের পা দিয়ে হেঁটে এসেছেন। ঘাসের উপর শিউলি ফুল ছড়িয়ে আছে। মা দুর্গা তার পা ফেলে ফেলে ধরিত্রীতে আসছেন। এই বিশাল মণ্ডপের প্রথমাংশে ভগবান শিবের একটি শিবলিঙ্গ আছে, যা সিঁদুর এবং ত্রিশূল দ্বারা পরিবেষ্টিত। ওপর থেকে দেখলে মনে হয় যেন মা দুর্গা আকাশ থেকে নেমে আসছেন পা ফেলে ফেলে। এই শিউলি ফুলের উপর পা দিয়ে মায়ের ধরিত্রীতে মূল মণ্ডপের প্রবেশপত্র ওপর থেকেও যেন শিউলি ফুলের মালা ছড়িয়ে আসছে। মণ্ডপের চতুর্দিকে কাশফুল, কাশফুলের মাঝে মা বিরাজমান। মণ্ডপের বিশেষত্ব এখানে চতুর্দিকে আয়না রাখা, যেখানে প্রতিফলিত হচ্ছে মায়ের প্রতিবিম্ব। মায়ের প্রতিবিম্ব বিভিন্ন আয়নাতে প্রতিফলিত হয়ে মনে হচ্ছে আমরা যেন মাকে দ্বারা পরিবেষ্টিত। এই অসাধারণ শৈল্পিক ভাবনা নিউটাউন সার্বজনীনকে এক অসামান্য উচ্চতায় পৌঁছে নিয়ে যায়। দর্শকের অবারিত আনাগোনা সেই ভাবনা চিন্তারই প্রতীক। মণ্ডপের ভেতরে কোনো একটি জায়গা থেকে যদি মণ্ডপকে দেখা যায়, আপনি দেখবেন মা আপনাকে তার 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে পরিলক্ষিত করছেন। দর্শকের ভিড় নিউটাউন সার্বজনীনের এই অসামান্য কারুকার্যের টানেই এসে পড়েছে। আমাদের পরবর্তী নিবেদন দক্ষিণদ্বারী দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো। উল্টোডাঙার ঠিক পরেই দক্ষিণদ্বারী। পুজো হিসাবে বড় না হলেও এদের থিমটি আমার কাছে অসামান্য লেগেছে। নারী সুরক্ষা নিয়ে তাদের এই বছরের থিম, যদিও
এই থিম তুলে ধরা সহজ নয়। মা এখানে বিদ্যমান, তার চিরাচরিত রূপে নয়। চতুর্দিকে কালো এবং সাদার মিশ্রণে তৈরি করা হয়েছে নারীদের উপরে ঘটে চলা বিভিন্ন অত্যাচারের বর্ণনা। লাইভ শো এর মাধ্যমে তুলে ধরা হয়েছে অ্যাসিড অ্যাটাক, পণপ্রথা এবং মেয়েদের উপর ঘটে চলা বিভিন্ন অত্যাচারের প্রতিফলন। দক্ষিণদারি দুর্গোৎসব কমিটি। পরবর্তী পুজোটি আছে দমদম পার্কে। তাদের এবছরের থিম মগজধোলাই। হীরক রাজার দেশের মগজধোলাই আমরা সবাই জানি। আজকের দিনে মগজধোলাই হীরক রাজার দেশের সেই যন্তর মন্তর ঘরের থেকেও কম নয়। উদ্যোক্তারা তাদের নিজস্বতায় তুলে ধরেছেন কিভাবে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। মস্তিষ্কের মধ্যে ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম। বাচ্চারা দাবানলের উপর থেকে হাঁটছে, আর গুগল, ফেসবুক এরা তাদের পুতুল খেলার মতো খেলছে। এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্যও এই থিম প্রযোজ্য। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, হাত সোশ্যাল মিডিয়াতে বাঁধা। দুটো মানুষ পরস্পরের সামনে বসে আছে, কিন্তু তারা মোবাইলে মগ্ন হয়েছে। পরবর্তী পরবর্তী নিবেদন দমদম পার্ক ভারত চক্র। 25 বছরে পদার্পণ করল তাদের দুর্গোৎসব। মণ্ডপটি পুরো লোহা দিয়ে তৈরি। নেট এবং নেটের উপর আলোর প্রতিফলিত প্রতিবিম্বে উজ্জ্বল হয়ে ওঠে। মায়ের মূর্তি অসাধারণ এক শৈল্পিক ভাবনা চিন্তার প্রতিফলন।
শতবর্ষে পদার্পণ করা টালা প্রত্যয় এই বছর তাদের চিন্তা ভাবনা বীজ অঙ্গন। কৃষক মাটি, বীজ, শস্য, কীটনাশক, ফার্টিলাইজার, কেমিক্যাল, বাজার নিয়ন্ত্রক সমস্ত কিছু দিয়েই তৈরি তাদের এই বছরের দুর্গাপুজোর নিবেদন। ভবতস্যুতার তার নিজস্বতার পরিচয় রেখেছেন। মণ্ডপের প্রবেশদ্বার থেকে প্রস্থান পর্যন্ত কৃষক এবং বীজ বপন, বীজ নিয়ন্ত্রণ, বীজ সংরক্ষণ তাই দেখতে পাবেন। কাটাকুটি খেলার মতো আমাদের জীবন, কৃষকদেরও জীবন কাটাকুটি খেলার মতোই। কীটপতঙ্গ বেশ ধরে মানুষ ঘুরে বেড়াচ্ছে। লাইভ পারফরমেন্স এখানেও আছে। বীজ, কৃষক তাদের বীজ সংরক্ষণ, কিভাবে বাজার নিয়ন্ত্রক বীজের দাম কমা বাড়ায়, তার উপর কিভাবে কৃষকের জীবন নির্ভর করে, তার বীজ কিভাবে ভবতস্যুতার তার নিজস্বতায় সেই দিকগুলোই তুলে ধরেছেন। আমার সব থেকে পছন্দের লেগেছে এই গানটা, যেটা আমি এখানে দিতে পারছি না। এই গানটির মধ্যে এমন কিছু কথা উল্লেখ করেছেন যা যা পশ্চিমবঙ্গের বাম জমানার কৃষি সংস্কারের সাথে তুলনা করা যায়। তারপর সেই কৃষি সংস্কার আর হয়ে ওঠেনি, থাক সে কথা। মণ্ডপের মধ্যে টিমটিম করে জ্বলছে আলো। যেমন কৃষকের ঘরে যাও। আমি যেহেতু কৃষক পরিবার থেকে উঠে এসেছি, তাই এগুলো আমার খুব কাছের লাগে। ভবতস্যুতার যেটা তৈরি করেছেন সেটা হলো এই অসামান্য দুর্গা এবং তার প্রতিমা।
গায়ে কাঁটা দেয় এই প্রতিমা দেখে। মা লাঙল চালিয়ে ধরিত্রীর বুক চিরে শস্য বপন করছেন। তাই তো এটা হয়ে উঠেছে বীজ অঙ্গন। আমরা বীজ বপন বলে থাকি, বীজ অঙ্গন তারই প্রতিফলন। কৃষক পরিবার, রাত জীবন এবং বীজ সংরক্ষণ, এই নিয়েই টালা প্রত্যয়ের ১০০তম বর্ষের নিবেদন। আশা করি মণ্ডপগুলি ভালো লেগেছে আপনাদের। সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।